শ্রী শ্রী রাধারমণ জয়তী। জয় শ্রী গুরুদেব। যার কৃপায় মুখ অর্থাৎ যিনি কথা বলতে না পারেন তার মুখে অনর্গল সুমিষ্ট ভাষা ফোটে এবং যার করুণায় পঙ্গু অর্থাৎ যিনি হাঁটতে পারেন না তিনি গিরি পর্বত লঙ্ঘি অন্যত্র যেতে পারেন। সেই প্রেমময় ঠাকুর শ্রী চৈতন্যের চরণে আমার শত সহস্র প্রণিপাত। জয় নিতাই গৌর হরি বল। তো আজ শ্রী হরিদাস ঠাকুর সম্বন্ধে একটি আস্বাদন পাঠ করব। প্রভুর গুণে ভিত্ত বিকল হলেন আর ভিত্তের গুণে প্রভু বিকল। হরিদাস কহে প্রভু নাশ হইও মোরে, মুই নিজ অস্পৃশ্য পরম পামরে। প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহিক আমাতে। মহাপ্রভু বলছেন হে হরিদাস তোমাকে স্পর্শ করছি কেন জানো? আমি পবিত্র হব। শ্রীমান মহাপ্রভু পুষ্পোদ্যানে অতি নিভৃত স্থানে হরিদাসকে বাসস্থান দিয়া সমুদ্র স্নান করিতে চলিয়া গেলেন। প্রভুর যে আবাসস্থল সেখানে ভোজন করিতে গেলেন সবাই। প্রভু যথাযোগ্য স্থানে সকলকে বসাইলেন। প্রেমময় প্রভু আজ নিজ হস্তে পরিবেশন করিয়া ভক্তগণকে ভোজন করাইবেন। ভক্তবৎসল প্রভু গৌর সুন্দর ভিন্ন এমন আদর আর কে জানে। নিজ হাতে পরিবেশন করিতে আরম্ভ করিলেন প্রভু। এক এক জনের পাতে 2-3 জনার ভক্ষ পরিবেশন করিতে লাগিলেন। সকলেই নির্বাক হইয়া প্রভুর পরিবেশন রঙ্গ দর্শন করিতেছেন, কিন্তু কেহই ভোজন করিতেছেন না। তখন স্বরূপ গোস্বামী সবিনয়ে প্রভুকে নিবেদন জানাইয়া বলিলেন, প্রভু তুমি না বসিলে কেহই ভোজন করিবেন না। তুমি ভক্ত সঙ্গে ভোজন করো, আমি পরিবেশন করিব। ভক্ত ইচ্ছা জানিয়া ভোজন করিতে বসিতেই গোবিন্দকে ডাকিয়া নিজ হাতে অতি যত্ন করিয়া হরিদাসের জন্য প্রসাদান্ন দিলেন। সেই দয়াময় প্রভু। প্রভু ভক্ত সঙ্গে ভোজন করিয়া ভক্ত বাঞ্ছা পূর্ণ করিলেন। হরিদাস মরণাবধি গম্ভীরার নিকটবর্তী সেই নিভৃত পুষ্পোদ্যানে বাস করিলেন এবং প্রত্যহ 3 লক্ষ নাম গ্রহণ করিতেন। নাম সংকীর্তনে প্রগাঢ় অনুরাগ দেখিয়া শ্রীপাদ সনাতন গোস্বামী কি বলিয়াছেন? শ্রীপাদ সনাতন গোস্বামী হরিদাসের মহিমা বর্ণনা করিয়া বলিয়াছেন, সনাতন কহে তোমার সম কেবা আছে আন, মহাপ্রভুর গণে তুমি মহাভাগ্যবান। তোমার সমান আর কে আছে হরিদাস? মহাপ্রভুর যত পরিকর বৃন্দ, যত গণ, তার ভেতরে তুমি মহাভাগ্যবান। অবতার কার্য প্রভুর নাম প্রচারে, সে নিজ কার্য প্রভু করেন তোমাদারে। প্রত্যহ করো 3 লক্ষ নাম সংকীর্তন, সবার আগে কহ নামের মহিমা কথন। আপনে আচরে কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করে আচার। তো প্রভুর নাম প্রচারের যে কার্যের জন্য প্রভু অবতীর্ণ হয়েছেন তা তোমার দ্বারেই প্রভু করেন। অর্থাৎ তুমি যে প্রত্যহ 3 লক্ষ নাম সংকীর্তন করো, নামের আগে মহিমা কীর্তন করো, তা প্রভুর সেই কাজ তোমার দ্বারাই হয়ে যায় হরিদাস। কেউ কেউ নিজে আচার করেন, আবার কেউ কেউ প্রচার করেন। একসাথে আচার এবং প্রচার
অনেকেই করেন না। তাই আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি সর্বগুরু, তুমি জগতের আর্য। তুমি সেই আচারও তুমি নিজে করে দেখাও, আবার প্রচারও করো। তুমি গুরুস্বরূপ, সর্বগুরু, সকলের গুরু, তুমি জগতের আর্য। হরিদাসের ভজন নিষ্ঠা, হরিদাসের আচরণ, হরিদাসের গৌর প্রীতি ভক্ত মাত্রকেই আকৃষ্ট করিত। শ্রীরূপ সনাতন আসিয়া হরিদাসের কাছেই থাকিতেন। তো মহাপ্রভু প্রতিদিন শ্রী শ্রী জগন্নাথের মঙ্গলারতি দর্শন করিতে যাইতেন। উপল ভোগের প্রসাদ সেবকগণ প্রভুকে দিলেই প্রভু আঁচলে বাঁধিয়া হরিদাসের জন্য রাখিতেন। প্রভু নিয়ম করিয়া হরিদাসের জন্য এই ভিক্ষা করিতেন। প্রতিদিন এইভাবে প্রভু হরিদাসকে দর্শন দিতে আসিতেন। যতক্ষণ না প্রভু আসিতেন, হরিদাস পথ পানে চাহিয়া থাকিতেন। গুন্ডিচা মন্দির মার্জন লীলায় প্রভু ভক্তগণ সঙ্গে ঘট সম্মার্জনী লইয়া গমন করিলে হরিদাস পিছে পিছে নাম সংকীর্তন করিতে করিতে যাইতেন। গুন্ডিচা মন্দির ঝাড়ু দিয়ে পরিষ্কার করার জন্য শ্রীমান মহাপ্রভু সম্মার্জনী অর্থাৎ ঝাঁটা এবং ঘট অর্থাৎ জলের কলসি লইয়া গমন করিলে হরিদাস পিছে পিছে নাম সংকীর্তন করিতে করিতে যাইতেন। সেই প্রক্ষালন লীলা ধোয়া মোছার কাজ শেষ হওয়ার পর মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে লইয়া ইন্দ্রদ্যুম্নে স্নান করিয়া আইটোটায় বিশ্রাম করিতেন। সেই ইন্দ্রদ্যুম্ন সরোবরে স্নান করে শ্রীমান মহাপ্রভু আইটোটায় বিশ্রাম করিতেন। মহারাজার আদেশে কাশী মিশ্র শ্রী শ্রী জগন্নাথের সেবকগণের সহিত নানা প্রকার মহাপ্রসাদ লইয়া উদ্যানে উপস্থিত হইতেন। পুরী গোসাই, ব্রহ্মানন্দ ভারতী, অদ্বৈতাচার্য, প্রভু নিত্যানন্দ, আচার্য রত্ন, আচার্য নিধি, শ্রীবাস, গদাধর, শঙ্করারণ্য, ন্যায়াচার্য, রাঘব, বক্রেশ্বর, সার্বভৌম ইত্যাদি সকলকে লইয়া প্রভু ভোজন করিতে বসিতেই হরিদাস বলি প্রভু ডাকে ঘন ঘন, দূরে রহি হরিদাস করে নিবেদন। তো ভোজন করতে বসেই প্রভু যখন ডাকছেন হরিদাস হরিদাস, তখন দূরে রহি অর্থাৎ দূর থেকে হরিদাস করে নিবেদন। কি নিবেদন করছেন? ভক্ত সঙ্গ পায়া প্রেম বিহবল মহাপ্রভু হরিদাসের যাজনের কথা ভুলিয়া গিয়াছেন। ডাকিলেও হরিদাস আসিবে না, এই কথা প্রভুর মনে নাই। হরিদাস করজোড়ে নিবেদন করিতেছেন, ভক্ত সঙ্গে প্রভু করুণ প্রসাদ অঙ্গীকার, এক সঙ্গে বসিতে যোগ্য নই মুই সার। হরিদাস কি বলছেন? যে প্রভু ভক্তদের সঙ্গে আপনি প্রসাদ অঙ্গীকার করুন, এক সঙ্গে বসিতে যোগ্য নই মুই সার, আমি অধম। পাশে মোর প্রসাদ গোবিন্দ দিবে বহির দ্বারে, মন জানি পুন না ডাকিলা তারে। প্রভু কি বলছেন? পাশে মোর প্রসাদ গোবিন্দ দিবে বহির দ্বারে, আমার প্রসাদ বাইরে, দরজার বাইরে গোবিন্দ এনে দেবে, মন জানি প্রভু পুন না ডাকিলা তারে। তাই এই মন জেনে, এটা হচ্ছে যে হরিদাসের মনের ইচ্ছা, মহাপ্রভু জানলেন, জেনে আর তাকে ডাকলেন না। তাই মহাভাবময়ীর ভাবে বিভাবিত ভক্ত ভাব অঙ্গীকারকারী মহাপ্রভু ভক্ত ভাবকেই ভালোবাসেন, ভক্তকে স্মরণ করেন, ভক্তের মহিময় পঞ্চমুখে বর্ণনা করেন। ভক্ত ভাবেই তিনি তাহার অভীপ্সিত বিষয় জাতীয় প্রেম ভোগ করেন।
গৌর লীলার উদ্দেশ্য ভাবিলে, প্রভুর ভক্তবৎসলতা দেখিলে বুক বিদীর্ণ হইয়া যায়। কি অপূর্ব লীলা মাধুরী! হরিদাস এইভাবে নাম সংকীর্তনানন্দে নীলাচলে বাস করিতে লাগিলেন। জগদানন্দ, শচীমা, অদ্বৈতাচার্য আদি ভক্ত সঙ্গে কিছুদিন বাস করিয়া নীলাচলে ফিরিয়া আসিলেন। আসিতে অদ্বৈতাচার্যের দত্ত তরজা লইয়া আসিয়াছিলেন। মহাপ্রভুকে সেই তরজা দিলেন। তাহা পড়িয়া প্রভু একটু হাসিলেন, হাসিয়া মৌন হইয়া রহিলেন। স্বরূপ গোসাই সর্বদাই প্রভুর দিকে লক্ষ্য রাখিতেন। স্বরূপ গোস্বামীর সঙ্গে ওই তরজা সম্বন্ধে কথোপকথনের কথা হরিদাস শ্রবণ করিলেন। হরিদাসের দশা কে বর্ণনা করিবে? আর খাইতে স্বস্তি নাই, নিদ গেল দূরে। মহাপ্রভুর বিয়োগ ব্যথা হরিদাসকে উন্মাদ করিয়া তুলিতে লাগিল। সেই কথা হরিদাস ভাবিতে পারিতেছেন না। সকল কাজে অস্বস্তি, দেহ ভুলিয়া যান, সংখ্যা নাম পূর্ণ হয় না, আর চেষ্টা করিবারও যেন শক্তি নাই। কি অদ্ভুত দশা! যার জীবন ধন গৌর হরি, সেই হরিদাসের গৌর বিরহ কি ভাবিব? প্রতিদিনের মতো গোবিন্দ হরিদাসকে মহাপ্রসাদ দিতে আসিয়া দেখিতেছেন হরিদাস শুইয়া আছেন, উঠিবার শক্তি নাই। মহাপ্রভুর নিকট হইতে মহাপ্রসাদ লইয়া গোবিন্দ আসা মাত্র প্রতিদিন যেভাবে আনন্দাতিশয্যে আগ্রহ করিয়া আসিয়া মহাপ্রসাদের মর্যাদা প্রদর্শন করেন এবং গোবিন্দকে সম্ভাষণ করেন, আজ যেন আর সেই শক্তি নাই। ধীরে ধীরে সংখ্যা কীর্তন করিতেছেন, ধীরে ধীরে সংখ্যা সংকীর্তন করিতেছেন সেই হরিদাস ঠাকুর। গোবিন্দ কহে, উঠি আসি করহ ভোজন। হরিদাস কহে, আমি করিব লঙ্ঘন। সংখ্যা কীর্তন পুরে নাহি, কে মতে খাইব। মহাপ্রসাদ আনিয়াছ, কেমনে উপেক্ষিব। এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। তো নামানুরাগী ভজননিষ্ঠ হরিদাস মহাপ্রভুর কত প্রিয়। সর্বদা হরিদাসের সংবাদ জানিতে প্রভু উৎকণ্ঠিত থাকেন। গোবিন্দ প্রতিদিন মহাপ্রসাদ দিয়া আসিলেই প্রভু হরিদাসের সংবাদ জিজ্ঞাসা করেন। তাই গোবিন্দ প্রতিদিন মহাপ্রসাদ দিয়ে আসিলেই প্রভু হরিদাসের সংবাদ জিজ্ঞাসা করেন। আজও জিজ্ঞাসা করিলেন। গোবিন্দ আর কথা বলিতে পারিতেছেন না, অশ্রু জলে ভাসিতেছেন। অতি কষ্টে নিজকে সংবরণ করিয়া হরিদাসের সকল কথায় নিবেদন করিলেন। করুণার্দ্র প্রভু হরিদাসের নিকট আসিলেন। মহাপ্রভু তার ঠায় আইলা, সুস্থ হও হরিদাস, তাহারে পুছিলা। নমস্কার করিতেহ কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধি মন। প্রভু কহে, কোন ব্যাধি কহত নির্ণয়। দেহ কহে, অর্থাৎ হরিদাস ঠাকুর বলছেন, সংখ্যা কীর্তন না পুরয়। হে প্রভু, আমার শরীর তো সুস্থ, কিন্তু অসুস্থ আমার বুদ্ধি আর মন। কি অসুস্থতা? সংখ্যা কীর্তন আর পূরণ করতে পারছি না আমি। মহাপ্রভুর কথা শ্রবণ করিয়া হরিদাস কি মনোমুগ্ধকর সহজ সত্য সরল ভাষায় নিবেদন করিলেন। প্রভু, আমার দেহ সুস্থ আছে, মন বুদ্ধি অসুস্থ, সংখ্যা সংকীর্তন পূর্ণ হইতেছে না। নিত্য সিদ্ধ পরিকর হরিদাসের প্রাকৃত জীবের মতো শরীর অসুস্থ হইবেই বা কেন? 22 বাজারে প্রাণঘাতী প্রহার যাহাকে অসুস্থ করিতে পারে নাই, বিষধর সর্পের বিষ জ্বালা যাহাকে স্পর্শ করিতে পারে নাই, নিত্য নতুন রসমাধুর্য পানে পরিপুষ্ট
হরিদাসের তবে কিসের অসুস্থতা? এই নিত্য নতুন রসমাধুর্য পানে পরিপুষ্ট হরিদাসের তবে কিসের অসুস্থতা? সংখ্যা নাম সংকীর্তন ভিন্ন, হরিদাসের অন্য কোনো ভজন নাই। কি বিষম ব্যাধিতে আজ হরিদাসের নাম গণনায় হাত চলিতেছে না। জিহ্বা শক্তিহীন হইয়াছে, তাহা একমাত্র হরিদাসই জানেন। প্রভু বলিতেছেন, নামের মহিমা প্রচার করিয়া লোক নিস্তার করিতে তুমি অবতীর্ণ হইয়াছ। তুমি তো নাম ও নামের মহিমা প্রচার করিয়াছ, নাম সাধনে তুমি সিদ্ধ হইয়াছ। এই বৃদ্ধ বয়সে আর সাধনে আগ্রহ করিতেছ কেন? কি বলছেন মহাপ্রভু, তুমি তো নাম ও নামের মহিমা প্রচার করিয়াছ, নাম সাধনে তুমি সিদ্ধ হইয়াছ, এই বৃদ্ধ বয়সে আর সাধনে আগ্রহ করিতেছ কেন? এখন তো বৃদ্ধ হয়েছ, সাধনে কেন আবার এখন আগ্রহ করছো? এখন অল্প সংখ্যা করিয়া সংকীর্তন করো। হরিদাস কহে, শুনো মোর নিবেদন, হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর। হীন কর্মে রত মুই অধম পামর, অদৃশ্য অস্পৃশ্য পরে অঙ্গীকার কইলে, রৌরব হইতে মোরে বৈকুণ্ঠে চড়াইলে। হীন জাতিতে আমার জন্ম প্রভু, আমি সব সময় হীন কাজে রত অধম পামর, অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলে, সেই রৌরব হইতে মোরে বৈকুণ্ঠে চড়াইলে। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও তুমি জৈসে ইচ্ছা হয়। তুমি প্রভু স্বতন্ত্র ঈশ্বর, তুমি ইচ্ছাময়, জগৎকে যেভাবে নাচাতে তোমার ইচ্ছা হয়, তুমি এই জগতের সবাইকে সেইভাবে নাচাও। অনেক নাচাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খায়েন ম্লেচ্ছ হইয়া। বিপ্রের সে শ্রাদ্ধ পাত্র আমি ম্লেচ্ছ হইয়াও ভোজন করি। অনেক নাচানোর পর তুমি আমাকে এই প্রসাদ করেছো, এই অনুগ্রহ করেছো প্রভু। প্রভু, আমি কি ছিলাম, তুমি আমাকে কি করিয়াছ? আমার জন্য তুমি কি না করিয়াছ প্রভু? তোমার গুণের কথা এক মুখে আর কি বলিব? তুমি তো আমার প্রাণ, আমার একটি কথা শুনো। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সাংবরিবে তুমি লয় মোর চিতে। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। লীলা সাংবরিবে তুমি লয় মোর চিতে। হরিদাসের মনে যেদিন হইতে এই চিন্তার উদ্রেক হইয়াছে, সেই দিন হরিদাস গৌর বিরহে জর্জর হইয়াছেন। তো লীলা সাংবরিবে তুমি লয় মোর চিতে, অর্থাৎ হরিদাস ঠাকুর বুঝতে পেরেছেন শ্রীমান মহাপ্রভু লীলা শেষ করবেন, অর্থাৎ অপ্রকট অদৃশ্য হবেন। তাই হরিদাসের মনে যেদিন হইতে এই চিন্তার উদ্রেক হইয়াছে, সেই দিন হইতে হরিদাস গৌর বিরহে জর্জর হইয়াছেন। প্রভুকে না দর্শন করে আমি কিভাবে থাকব? হরিদাসের জীবন ধারণ নিতান্তই বৃথা মনে হইয়াছে। খাইতে স্বস্তি নাই, নাহি টুটে ভুক। কে মোর ব্যথিত আছে, কারে কব দুঃখ। মহাভাবময়ীর ভাবে বিভাবিত হইয়া আমাদের শ্রী শচীনন্দন শ্রীমান মহাপ্রভু নিভৃত গম্ভীরায় যেরূপ বিরহ ব্যথা প্রদর্শন করিয়াছেন, তাহাতে ইহাই শ্রী গুরু কৃপায় অনুভব করিয়াছি। বিরহ ব্যথার মতো ব্যথা, বিরহ ব্যাধির মতো বিষম ব্যাধি এ জগতে আর নাই। হরিদাস গৌরহারা হইবেন, ইহার সে আর বড় ব্যাধি কি হইতে পারে?
প্রাণান্তিক ব্যথা সহিতে না পারিয়া প্রভুকে সব নিবেদন করিতেছেন। প্রভু, তুমি যা বলিয়াছ আমি তাহাই করিয়াছি। আমি দাস, দাসের একমাত্র কর্তব্য অকাতরে প্রভুর আদেশ পালন করা, প্রভুর রুচি অনুসারে চলা, সেবায় প্রভুকে সুখ দেওয়া ছাড়া নিজস্ব কোনো রুচি সেবকের থাকা উচিত নয়। আমারও ছিল না। আজ ইচ্ছা হইতেছে হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার অসাদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। প্রভু ভৃত্যের গুণ বা কাজ বোঝাতে হরিদাস ঠাকুর বলছেন, প্রভুর রুচি অনুসারে চলা, সেবায় প্রভুকে সুখ দেওয়া ছাড়া নিজস্ব কোনো রুচি সেবকের কিন্তু থাকা উচিত নয়। আমারও ছিল না। আজ ইচ্ছা হইতেছে, কি ইচ্ছা হইতেছে হরিদাসের? হৃদয়ে ধরিব তোমার কমল চরণ। আমার এই হৃদয়ে তোমার পদ্ম ফুলের মতো নরম আর সুখময় চরণ আমার হৃদয়ে ধরব, নয়নে দেখিব তোমার ও সাদ বদন। আমার নয়ন দিয়ে তোমার নয়নে নয়ন রেখে তোমার ওই চাঁদ মুখখানা আমি দেখব, তোমার ওই বদনে দৃষ্টিপাত করে তোমার ওই চাঁদ মুখখানা চন্দ্র বদন আমি দেখব। জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। আর জিহ্বায় উচ্চারণ করব তোমার সেই মধুর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এরকম আমার ইচ্ছা। তারপর আমি আমার প্রাণ পরিত্যাগ করব। প্রভু, আমি তো তোমার দাস, তোমার পদপরশ আমার পক্ষে কত সুখের, তাহা তুমি ভিন্ন আর কে জানিবে। এই সুখে তুমি আমাকে সুখী করিবে না প্রভু। আমি তো জানি আমার এই দেহ তোমার, কিন্তু তোমার স্পর্শযোগ্য নয়। বলছেন কি হরিদাস ঠাকুর, আমি তো জানি আমার এই দেহ তোমার স্পর্শযোগ্য নয়, কিন্তু কি করিব, ওই চরণ পরশ ভিন্ন আর আমি পারিতেছি না। আমার বাঞ্ছা একমাত্র তোমার দয়াই পূর্ণ হইতে পারে। কি বলছেন? আমার যে মনের যে অভিলাষ, সেই বাঞ্ছা একমাত্র তোমার দয়াই পূর্ণ হইতে পারে। তাই গৌর বিনোদ দাস পতিত পাবন গোড়া গ্রন্থে এই তত্ত্ব বা এই গাথা গ্রন্থিত করার সময় বলছেন, দয়াময় পাঠক, এইবার দয়া করিয়া ভক্তবৎসল প্রেমময় করুণাময় প্রভুর করুণা বিগলিত মুখখানি দেখুন। তখন শ্রীমান মহাপ্রভুর বদনখানি কেমন হয়েছে হরিদাসের দুঃখে। হরিদাসকে বিদায় দিব, ইহা প্রভুর পক্ষে কিরূপ বেদনার কথা কে ইহা বর্ণনা করিতে পারিবে। নিজের ভাব সংবরণ করিয়া স্নেহ বিগলিত কণ্ঠে প্রভু বলিতেছেন। প্রভু কহে, হরিদাস, যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। বলছেন যে, হে হরিদাস, তুমি যা প্রার্থনা করবে আমার কৃষ্ণ অত্যন্ত কৃপাময়, তাহা অবশ্যই পূরণ করবেন, তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন সেই ভগবান শ্রীকৃষ্ণ। মহাপ্রভুর মুখনিসৃত আশার বাণী শ্রবণ করিয়া হরিদাসের আর আনন্দ ধরিতেছে না। হরিদাসের প্রাণ গৌর, হরিদাস গৌর নামের সঙ্গে চলিয়া যাইবেন। হরিদাসের প্রাণ হচ্ছেন গৌর, হরিদাসের প্রাণ গৌর, হরিদাস গৌর নামের সঙ্গে চলিয়া যাইবেন। কি আনন্দ! মহাপ্রভু হরিদাসের মুখ পানে চাহিলেন, ইহা কিরূপ চাহনি। হরিদাসকে বুকে তুলিয়া লইলেন, কত আদরে আলিঙ্গন করিলেন।
আলিঙ্গন করিয়া শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিয়া কাল সকালে আবার আসিব, এই বলিয়া প্রভু মধ্যাহ্ন করিতে চলিয়া গেলেন। চতুর্দিকে ভক্ত পরিবেষ্টিত সংকীর্তন পিতা শ্রীমান মহাপ্রভু তো হরিদাস ভাবিতে লাগিলেন, নাম যজ্ঞের যজ্ঞেশ্বর গৌর হরির লীলা সম্বরণ হরিদাস দেখিবেন না। ভক্তগণ মধ্যে প্রভুকে দেখিয়া যাইবেন, কি আনন্দ! হরিদাস সেই পরম শুভ মুহূর্তের আশায় থাকিলেন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া হরিদাস দেখিতে আইলা শীঘ্র করিয়া। হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ, হরিদাসের আগে আসি দিলা দর্শন। প্রভু কহে, হরিদাস কহ সমাচার। হরিদাস কহে, প্রভু যে আজ্ঞা তোমার। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহা সংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাসে বেড়ি করে নাম সংকীর্তন। হরিদাসকে বেড়ে অর্থাৎ চারপাশ ঘুরে স্বরূপ গোসাই, বক্রেশ্বর পণ্ডিত আদি যত প্রভুর গণ ছিলেন তারা সবাই হরিদাসকে ঘিরে নাম সংকীর্তন করতে লাগলেন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। রামানন্দ সার্বভৌম ভট্টাচার্য, তারপর আর যত ভক্তেরা সেখানে ছিলেন সবার সামনে হরিদাসের গুণ শ্রীমান মহাপ্রভু নিজ মুখে বলছেন। হরিদাসের গুণ কহিতে হইল পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ। হরিদাসের গুণ শ্রীমান মহাপ্রভু গৌর হরি নিজ মুখে গাইছেন। আর ভক্তের গুণ কীর্তন করতে করতে প্রভুর কি অবস্থা হয়! প্রভু আনন্দে আত্মহারা হয়েছেন। প্রভুর হরিদাসের গুণ কহিতে কহিতে কি হচ্ছেন প্রভুর দশা! হরিদাসের গুণ কহিতে কহিতে প্রভুর সুখ বেড়ে যাচ্ছে। হরিদাসের গুণ কহিতে হইল পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ। হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইল, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিল। হরিদাস নিজের সামনে অর্থাৎ নিজাগ্রেতে প্রভুরে বসাইল, নিজ নেত্র তার দুই নয়ন দুই ভৃঙ্গ মুখপদ্মে দিল। সেই দুই নয়নে মুখপদ্মে তিনি দিলেন তার দুই নেত্র। স্বর হৃদয়ে আনি ধরি প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ। সর্বভক্তের পদরেণু মাথায় নিলেন আর হৃদয়ে, তার নিজের হৃদয়ে এনে মহাপ্রভুর চরণকে ধরলেন। আর সর্বভক্ত পদরেণু, সমস্ত ভক্ত ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের পদরেণু মস্তকের অর্থাৎ মাথার অলঙ্কার করলেন, মাথায় ঠেকালেন। সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলে বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। প্রভুর সেই বদন মাধুরী পান করছেন চোখ দিয়ে অর্থাৎ নেত্র দিয়ে হরিদাস ঠাকুর, আর দুই নেত্রে জলের ধারা বইছে, অশ্রুর ধারা। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরিদাস ঠাকুর অপ্রকট হলেন, সেই প্রাণ পরিত্যাগ করলেন, সে আত্মা গিয়ে ভগবত ধামে পৌঁছল হরিদাস ঠাকুরের। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ তিনি মুখে উচ্চারণ করছেন, করতে করতে নামের সহিত প্রাণ করিলেন উৎক্রমণ অর্থাৎ বের করে দিলেন সেই প্রাণবায়ুকে।
চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 1100 পরিচ্ছেদে এই হরিদাস ঠাকুরের নির্জান নামক যে পরিচ্ছেদ আছেন সেখানে এই কথাগুলো পাওয়া যায়, এই বাণীগুলো। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলে বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। তো শ্রী শ্রী রাধা গোবিন্দ যুগলিত স্বরূপ শ্রীমান মহাপ্রভুর শ্রীচরণ প্রাপ্তেই, সেই রাধার গোবিন্দের যুগলিত যে রূপ, সেই স্বরূপ তিনি কে? তিনি শ্রীমান মহাপ্রভু। তা সেই শ্রীমান মহাপ্রভুর শ্রীচরণ প্রাপ্তিই হরে কৃষ্ণ নাম সাধনের সার্থকতা। এই ক্ষুদ্র জীবনে আমরা যে সকল খ্যাতনামা ভজন পরায়ণ বৈষ্ণবের শ্রীচরণ দর্শন পাইয়াছি, তাহাদের শ্রীমুখেও শ্রবণ করিয়াছি হরে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করিতে। তাদের শ্রীমুখেও কি শ্রবণ করেছি? আমরা শ্রবণ করিয়াছি হরে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করিতে, তারাও জপ করছেন। কীর্তন করিতে কৃষ্ণ নাম যুক্ত শ্রীমান মহাপ্রভুর মুখখানি তাহারা ভাবিতেন। যখন তারা কীর্তন করতেন, তারা কৃষ্ণ নাম যুক্ত শ্রীমান মহাপ্রভুর মুখখানি তারা ভাবতেন। কৃষ্ণ এই দুই বর্ণ সদা যার মুখে। শ্রী শ্রী গৌর সুন্দরের মুখকমল ভাবিতে ভাবিতেই শ্রী শ্রী রাধা গোবিন্দের শত শত ধারে প্রবাহিত অমৃতময়ী লীলা শতই আস্বাদন করিবার সৌভাগ্য লাভ হয়। শ্রী গৌর স্বরূপী শ্রী শ্রী রাধা গোবিন্দের অফুরন্ত লীলা প্রবাহ এবং পরিণতি। রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহধরি, অন্যান্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হইলা এক ওঠাই। চৈতন্য চরিতামৃতের আদিলীলায় 4th পরিচ্ছেদে এই বাণীগুলি উক্ত হয়েছেন। একলে ঈশ্বর তত্ত্ব চৈতন্য ঈশ্বর, ভক্ত ভাবময় তার শুদ্ধ কলেবর। কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপনার সাধিতে কৃষ্ণ করে ভক্ত ভাব। অর্থাৎ একমাত্র ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি ভক্ত ভাবে এসেছেন এই ধরাধামে লীলা করতে। তাই কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপন আস্বাদিতে নিজেকে নিজেই আস্বাদন করতে কৃষ্ণ কি করেন? কৃষ্ণ করে ভক্তভাব। চৈতন্য চরিতামৃতের আদিলীলার 7ম পরিচ্ছেদে উক্ত হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য বিনে অন্যের ঈশ্বর, যে অধম বলে সে সার শস্যতর। চৈতন্য ভাগবত আদিলীলার 1200 পরিচ্ছেদে শ্রীকৃষ্ণ চৈতন্য বাদে অন্যকে যারা ঈশ্বর ভাবেন, সে অধম বলে সে সার শস্যতর। অর্থাৎ সকল থেকে সে নিম্নমানের। যে অধম বলে যে শ্রীকৃষ্ণ চৈতন্য বাদে আর অন্যও ঈশ্বর আছে অন্যান্য, যে অধম বলে সে সার, অর্থাৎ সেই অধম শস্যতর। সর্বপ্রভু গৌরচন্দ্র ইথে দ্বিধা যার, তার শুদ্ধা ভক্তি নহে সেই দুরাচার। অর্থাৎ সকলের প্রভু গৌরচন্দ্র, এতে যার দ্বিধা রয়েছে, ভেদবুদ্ধি রয়েছে, তার কিন্তু শুদ্ধা ভক্তি নয়, সে দুরাচার। চৈতন্য ভাগবত মধ্যলীলার 1700 পরিচ্ছেদে এই শ্লোকটি আছেন। তো রসিক ভক্ত মুকুটমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তাহার সুপ্রসিদ্ধ দার্শনিক ও লীলা গ্রন্থ শ্রী চৈতন্য চৈতামৃতে লিখিয়াছেন, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। চৈতন্য
লীলার ব্যাস হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে কইল শুদ্ধ ত্রিভুবন। তার কি অদ্ভুত চৈতন্যের জীবনী গাথা বর্ণনা করা, যাহার শ্রবণে, যা শ্রবণ করলে সকলের কি হইল, কান শুদ্ধ হলো এবং কানের ভিতর দিয়া মরমে প্রবেশ করল সেই বিশুদ্ধ ভক্তি। যাহার শ্রবণে কইল শুদ্ধ ত্রিভুবন, এই ত্রিভুবন শুদ্ধ হয়ে গেলেন সবাই, ত্রিভুবনে সব কিছু শুদ্ধ হয়ে গেল। শ্রীমান নিত্যানন্দ কৃপাপাত্র সেই শ্রী বৃন্দাবন দাস বলিতেছেন, রাধা অঙ্গ আবরিত শ্রী গৌর কৃষ্ণের শ্রীচরণ আশ্রয় ব্যতিরেকে শুদ্ধা ভক্তি হইতে পারে না। গৌরী পরমেশ্বর এবং পরতত্ত্ব, ইহাতে যাহার বিন্দুমাত্র দ্বিধা আছে, সেই দুরাচার শুদ্ধ ভক্ত নয়। আজকাল পথে ঘাটে কথায় কথায় সিদ্ধ পুরুষদের কথা শ্রবণ করি, মহাপ্রভুর ভজন না করিয়া ইহারা কোন রাস্তায় সিদ্ধত্ব প্রাপ্ত হইলেন, তাহা বুঝিতে আমরা নিতান্তই অক্ষম। শ্রী 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 শ্রীনিবাসাচার্যের প্রপৌত্র শ্রী রাধামোহন ঠাকুর নিম্নোক্ত পদ দ্বারা তাহার প্রাণের আবেগ ভরা কথাটি কি সুন্দরভাবে ব্যক্ত করিয়াছেন। আনন্দ সার শকতি সৎ চিত ঘন, সপুনঃ মিলন স্বরূপ, মরকত কাঞ্চন ঝাপল নিজ গুণে, ওই ছান যা কর রূপ। দেখো দেখো গৌর রস অবতার, উভয় সুখময় হৃদয় উদয় ভেল, তৈ ছান করু ব্যবহার। শ্রমজল কনভর বিপুল পুলকাকুল, সঞ্চরু সকল শরীর, কাপই থর হরি স্তম্ভ প্রলয় ভরি, নয়নহি আনন্দ নীর। ওই ছান কেলি কোথিহু নাহি হেরিয়ে, অত এ সো অবতার সার, ভন রাধা মোহন তাক চরণ পুন, ভজনে সো পাইয়ে পার। যার ভাবে যিনি যাহাই বলুন না কেন, শ্রী শ্রী রাধা মাধব যুগলিত অখিল রসনিধি শ্রী শ্রী গৌর সুন্দরীর চরণ প্রাপ্তি ভিন্ন ভজনের চরম সার্থকতা হইতে পারে না। জয় নিতাই গৌর হরিবোল। জয় শ্রী নামাচার্য হরিদাস। জয় শ্রীমান মহাপ্রভু। জয় নিত্যানন্দ। জয় সকল বৈষ্ণবগণ, সকল ব্রাহ্মণগণ। জয় আপন আপন শ্রী গুরুদেব। জয় নিতাই গৌর হরিবোল।